বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী। নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর সীমান্তের ঘটনা। বাংলাদেশের দিক থেকে চোরাচালান আর বাধা দিলে বিএসএফ এর উপর চড়াও হয় পাচারকারী। নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর সীমান্তের ঘটনা। বাংলাদেশের দিক থেকে চোরাচালান হচ্ছিল, আর সেই চোরাচালানে বাধা দিলে বিএসএফ এর উপর চড়াও হয় পাচারকারী, আর বিএসএফ এর পাল্টা গুলিতে নিহত পাচারকারী। বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী। নদিয়ার কৃষ্ণগঞ্জের বানপুর সীমান্তের এই ঘটনা। বাংলাদেশের দিক থেকে চোরাচালান হচ্ছিল বলে অভিযোগ, আর সেই চোরাচালানে বাধা দিলে বিএসএফ এর উপর চড়াও হয় পাচারকারী। বিএসএফ এর পাল্টা গুলিতে নিহত পাচারকারী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, ঠিক কি ঘটেছে এই বানপুর সীমান্তে? গতকাল বিকেলে বানপুর সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেখানে 32তম বিএসএফ এর জওয়ানরা সেখানে ডিউটি করছিলেন। সেই সময় কাঁটাতারের ওপর থেকে এক বাংলাদেশি দুষ্কৃতী চোরাচালানকারী তিনি এখানে চোরা সঙ্গে ঢুকছিলেন। সেই সময় বিএসএফ প্রতিরোধ করলে বিএসএফ হামলা চালায়, এমনটাই বিএসএফ সূত্রে খবর। এরপরে বিএসএফ এর গুলিতে সেখানে ঘায়েলের পরে তারপরে তার মৃত্যু হয়। ইতিমধ্যেই তার দেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণগঞ্জ থানা পুলিশ কৃষ্ণগঞ্জ পাঠিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে বিএসএফ এবং পুলিশ। বেশ।